কসাই নদীতে জল ছাড়ার ফলে প্লাবিত হয় বেশ কয়েকটি এলাকা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভা এলাকার 18 নম্বর ওয়ার্ডের জন্দরা এলাকায় ও 15 নম্বর ওয়ার্ডের গড় পুরুষোত্তমপুর এলাকায় নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। গড় পুরুষোত্তমপুর, উদয়পুর, চাপাডালি, জদরা, বাংলিডারি, মল্লিকপাড়া সহ বেশ কয়েকটি এলাকা সহ স্টেশন লাগোয়া পৌরসভার ওয়ার্ডগুলি প্লাবিত হয়। গড় পুরুষোত্তমপুর এলাকায় কংসাবতী নদীর জলের স্রোতে ঢালাই রাস্তার বাঁধ ভেঙে প্লাবিত হয় পুরো এলাকা। ভোর রাতে কসাই নদীর বন্যার জলের চাপে ভাঙল বাঁধ। হু হু গতিতে জনবসতি এলাকায় ঢুকছে বন্যার জল। আতঙ্কে ঘরছাড়া স্থানীয় মানুষজনেরা। এমনকি কংসাবতী নদীতে একটি নৌকা আসার সময় জলের স্রোতে তার অভিমুখ ঘুরে যায়, ফলে প্রাণ বাঁচাতে নৌকা থেকে ঝাঁপ দিতে দেখা যায় একজনকে। স্থানীয় মানুষজনেদের অভিযোগ, কোনো এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। বহু বসতবাড়ি এক প্রকার জলের তলায়। 18 এবং 15 নম্বরে যারা আটকে আছে, আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এখন যারা আটকে আছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়াটা এখন হচ্ছে প্রশাসনের প্রথম কাজ। সেই কাজে ইতিমধ্যে সকাল থেকে নেমে গেছে। এসডিও তমলুক ইতিমধ্যে পাঁশকুড়ায় আছে, ডিএম আসছেন, এনডিআরএফের সচিব আসছে। তো প্রশাসন তৎপর আছে, সাধারণ মানুষের পাশে, সর্বস্তরের মানুষের পাশে থাকা এখন প্রশাসন। পাঁশকুড়ার নস্কর দিঘিতে বসতবাড়ি সহ মাইসোরা সহ বিভিন্ন এলাকায় চাষের জমি প্লাবিত।